এই যে আমাদের দেশীয় রাষ্ট্রের আইনের বাইরে গিয়ে একদিন আগে ঈদ উদযাপনের করার আসলে শরিয়া ভিত্তিক ব্যাখ্যাটা যদি আমাদেরকে একটু দেন। রাষ্ট্রীয় আইনের বাইরে না, আসলে রাষ্ট্র তো নিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের বিধানটা যেভাবে বুঝেন সেভাবে আমল করতে পারে। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো যার যার ধর্ম পালন করতে পারে, সেখানে রাষ্ট্রীয় আইনের কোনো হস্তক্ষেপ নেই। আমাদের দেশটা এদিক থেকে অত্যন্ত সুন্দর আছে। সুতরাং রাষ্ট্রের দোহাইটা কোনো বিষয় নয়, বিষয় হলো শরীয়তের হুকুমটা কি, এ বিষয় সেটা হলো মূল বিষয়। তো শরীয়তের হুকুম হলো কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যে এই মাসের মধ্যে বিদ্যমান থাকবে সে রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে ডেকে বলছেন চাঁদ দেখা গেলে তোমরা সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখা গেলে তোমরা সবাই রোজা রাখো। সুতরাং কোরআন কারিমে এবং সুন্নায় আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার সকলকে সম্বোধন করে বলেছেন নতুন চাঁদ দেখা গেলে, হেলাল দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে তোমরা রোজা শুরু করো, আবার হেলাল বা নতুন চাঁদ দেখা গেলে তোমরা ঈদ করো। আর এই অবস্থাটা সারা দুনিয়ায় একত্রেই চলছে, মানে যার যার সময়ের ব্যবধানটা ঠিক রেখে। একত্রে বলতে একই টাইমে নয়। যেমনি জুমার নামাজ সারা দুনিয়ায় জুমার নামাজ পালিত হয়, কেউ কেউ শনিবারে, কেউ বৃহস্পতিবারে, এরকম নয়, সবাই জুমাবারে জুমা পড়ে। ঠিক একইভাবে ঈদের নামাজ যদি জুমাবারে হয়, তাহলে যার যার টাইমে প্রত্যেকেই জুমাবারে ঈদের নামাজ আদায় করবে। এখানে সময়ের ব্যবধানটা ঠিক থাকবে। একই দিনে বলতে একই টাইমে নয়, একই দিনে যার যার সময়ে অন্যান্য আমলগুলো, নামাজ সহ অন্যান্য নামাজগুলো যেমনি পড়া হয় তেমনি এই নামাজও সেভাবেই হবে। সুতরাং এখানে পার্থক্য কিছু নাই। আর গোটা দুনিয়াই হচ্ছে, শুধুমাত্র এই তো এবারকার ঈদটা দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই একদিন পরে হচ্ছে, আর বাকি দুনিয়া গতকালকেই হজের দৃশ্য দেখেছেন। আজকে সারা দুনিয়ায় ঈদুল আজহা পালিত হচ্ছে, অনেক জায়গায় হয়েছে এবং সামনের যে দেশগুলো আছে সেখানে এইভাবে হবে। তো আমরা সম্প্রতি দেখতেছি অনেকেই আপনাদের বিপক্ষ যারা আছে তারা বিভিন্ন সেমিনার করতেছে, প্লাস আপনারাও করতেছেন। এখন আমার কথা হচ্ছে, আপনারা কি এই দুই পক্ষ কি সামনাসামনি এক টেবিলে বসা যায় না? এটা নিয়ে কি আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। ওনারা ভিডিও করছেন, আমরা ভিডিও করছি, ওনারা সংবাদ সম্মেলন করছেন, আমরা সংবাদ সম্মেলন করছি, ওনারা সেমিনার করছেন, আমরাও সেমিনার করছি। আর দুই পক্ষ বসার জন্য আমি নিজেও ইসলামিক ফাউন্ডেশনের ভুলটা শুধরানোর জন্য বারবার ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছি, শরণাপন্ন হয়েছি। বদরপুরের আল্লামা আব্দুল্লাহ বদরপুরি সাহেব পাটোয়ারি জামে মসজিদের খতিব, উনিও চেষ্টা করেছেন, আরও বিভিন্ন জনে করেছেন। শেষ 2017 সালে এই চেষ্টা সফলতার দ্বারে পৌঁছেছেন আশা বলবো আমি। কারণ ওই 2017-তে বৈঠকটা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। প্রথম একদিন বৈঠক হলো, সকাল 10টা থেকে আসর পর্যন্ত আলোচনা চললো। আর সেই দিন অবস্থায় আলোচনা যা হলো, আমরাই বিজয় ছিলাম বলতে পারি। কিন্তু সেদিন ওনারা রায়টা দেননি, আবার আরেকটা দিন ডেট দিলেন। আবার আরেক দিন ডেট দেওয়ার পরে সেদিন আবার বসা হলো, সেদিন আবার সকাল থেকে ওই রকম সারাদিন আলোচনা হলো। শেষ পর্যন্ত যেই রায়টা প্রকাশ করার ক্ষেত্রে যিনি ছিলেন সভাপতি শেখ আবদুল্লাহ সাহেব, উনি ঘোষণাটা দিতে যায় কিছু আলোচনা প্রথম করলেন 2 দিন ব্যাপী আলোচনার বিষয়ে। এরপরে উনি বলছেন আমি সার বিষয়ে, আমি যখন ডান পাশের যারা ছিলেন ওনারা সরকারি পক্ষের ছিলেন, উনি বলছেন যখন আমি এনাদের পক্ষের বক্তব্যটা শুনি তখন মনে হচ্ছে যে না, এটাই তো ঠিক। এরপরে যখন আবার এনাদের প্রতিপক্ষের বক্তব্য শুনলাম, তখন বলছেন দেখছি যে না, ওটা না, বরং এটাই ঠিক। তো এইভাবেই এখন আসলে হুট করে তো একটা কিছু বলা যায় না, হুট করে তো একটা কিছু করা যায় না। এটা যেহেতু একটা জাতীয় বিষয়, বড় বিষয়, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। সেই জন্য সময়ের প্রয়োজন। আপনারা করেন, দুই পক্ষ 2 দিনের আলোচনার প্রেক্ষিতে প্রতিবেদন জমা দেন দোনো পক্ষই। এরপরে আমরা আপনাদের প্রতিবেদনগুলো এবং 2 দিনের ভিডিও রেকর্ড আছে সেগুলো আমরা দেখে তারপরে আমরা রায় দিব। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত 2 পক্ষের বৈঠক হওয়া সত্ত্বেও, 2 দিন ব্যাপী হওয়া সত্ত্বেও, যেখানে একদিনের শেষ হওয়ার কথা, 2 দিন ব্যাপী হওয়া সত্ত্বেও সেই রায় আসে নাই। এবং সেই আলোচনার ভিডিওগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমাদের কাছে দেওয়া হয়নি। আমরা আশা করব সরকার সেই ভিডিওগুলো প্রকাশ করে দেবে জাতির কাছে, জাতি বুঝতে পারবে কোন পক্ষ বিজয়ী হয়েছে সেদিন।
আল্লাহ পাকের মেহেরবানি। আবারও যদি বসার দরকার হয় ওনারা বসতে চান, আমরা আবারও বসতে রাজি আছি, কিন্তু প্রমাণ হবে কোরআন সুন্নাহর যে সত্য কথাটা যে নতুন চাঁদ দেখা গেলে সারা বিশ্বে সময়ের ব্যবধান ঠিক রেখে একই দিনে পালন করতে হবে, এটাই সত্য কথা। হুজুর একটু আগে যে বিষয়টি বলছিলেন, একটু আগে ওইটা বুঝলে, হ্যাঁ পরে একটু আর একটু শর্টের ভিতরে যে সারা বিশ্ব যে আজকে ঈদ করছে এটার আপনি আসলে নিশ্চয়তা দিতে পারেন কিনা, আর আপনি যেটা বললেন আসলে এই কথাটা রিপিট যদি করেন ওনার দিকে তাকিয়ে, ওর দিকে তাকিয়ে, আজকে কি বাংলাদেশ ছাড়া সারা বিশ্ব কি আসলে ঈদ করছে কিনা, আর আসলে এই যে ঈদ আজকে করছে ব্যাখ্যাটা দিন ছোট করে একটু দিন, ওর দিকে তাকিয়ে। জি আসলে যে কথাগুলো বললেন একটু আগে কথা হলো যে আজকে ঈদ হচ্ছে তো সারা বিশ্বের সবগুলো মুসলিম দেশেই, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে লক্ষ্য করেছি। আর আসলে মূল বিষয়টা কোরআন সুন্নাহর আলোকে হলো সূর্য একটা, চাঁদ একটা, একটা সূর্য দিয়ে সময় নির্ণয় হয়, একটা চাঁদ দিয়ে তারিখ নির্ণয় হয়। যেমনিভাবে জুমা সারা বিশ্বে একই দিনে সময়ের ব্যবধান ঠিক রেখে জুমাবারই জুমা পড়ে, ঠিক তেমনিভাবে ঈদের নামাজও একই দিনে হেলাল দেখা গেলে সেই প্রথম তারিখে একই দিনে সারা বিশ্বে পড়বে। এখানে পার্থক্যের কোনো কিছু নাই। পার্থক্য তো বাংলাদেশের সময়ের মধ্যেও থাকে। বাংলাদেশের মধ্যে টেকনাফের সূর্য অস্ত দিয়ে তো মাগরিব পড়ে না, ইফতার করে না এখানে চাঁদপুরের লোকেরা। আবার টেকনাফের সূর্য দিয়ে চাঁদ দিয়ে, টেকনাফের সূর্য দিয়ে বা চাঁদপুরের সূর্য দিয়ে ঢাকার লোকেরা ইফতার করে না। ঢাকার লোকের সূর্য দিয়ে ইফতার তো খুলনার লোকেরা করে না। বাংলাদেশে তো এই সময়ের পার্থক্য আছে। যদি অন্য দেশের সময়ের পার্থক্যটা ধরতেই হয় যে তাদের সাথে ঈদ করলে তাইলে তাদের সাথে ইফতার করতে হবে তারা যখন করে তখন, তাহলে তো খুলনার লোকেরাও টেকনাফের সময় বা ঢাকার লোকেরাও টেকনাফের লোকদের সাথে ইফতার করতে হবে। এটা কেন সেই বাংলাদেশের হিলাল কমিটি বা জাতীয় চাঁদ দেখা কমিটির লোকেরা বলে না, বা ওনাদের আলেমরা কেন এই কথাটা বলে না? বরং টেকনাফে চাঁদ দেখা গেলে টেকনাফের লোকেরাই রাখতে হবে, চাঁদপুরে দেখা গেলে চাঁদপুর, আবার খুলনায় দেখা খুলনা, ঢাকায় দেখা গেলে এরকম বিভক্ত ওনারা করেন না কেন? যেহেতু সময়ের ব্যবধান তো এখানেই আছে, শুধুমাত্র মিনিটের ব্যবধান, শুধুমাত্র ঘন্টার ব্যবধান। এই তো দিন তো সম্পূর্ণ পাল্টায় না, দিনের অংশ পাল্টায়, দিনের ঘন্টা পাল্টায়, দিনের মিনিট পাল্টায়, কিন্তু পুরা দিনটা পাল্টিয়ে যায় না। প্রমাণটা স্পষ্ট, জুমার নামাজ সারা বিশ্ব একই দিনে পড়ে, জুমা বারে। ঠিক কিয়ামত যখন হবে জুমা বারেই হবে, এমনটা হবে না যে সৌদি আরবে আজকে কিয়ামত হয়েছে আর পরের দিন কিয়ামত বা 2 দিন পরে কিয়ামত হবে বাংলাদেশে। এটা কি সম্ভব না। জুমা বারেই কিয়ামত হবে, সারা বিশ্বে একই দিনেই হবে। সুতরাং এটা আসলে মাইন্ডসেটের ব্যাপার, মাইন্ডসেটটা ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। কোরআন সুন্নাহে একই কথা বলা হয়েছে যে নতুন চাঁদ দেখা গেলে, হেলাল দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে সারা বিশ্বের সকল মুসলমান নির্ভরযোগ্য সূত্রের সংবাদ বুঝলেই ঈদ করতে হবে, রোজা পালন করতে হবে, ধর্মীয় যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হবে। এটাই কোরআন সুন্নাহর স্পষ্ট মত। আমরা আলোচনা করেছি, আমি দাবি করছি না, এটা স্পষ্ট ভিডিওগুলো ছেড়ে দিলে প্রমাণ হবে ইসলামিক ফাউন্ডেশনে আমরাই বিজয়ী ছিলাম সেই 2017 সালের আলোচনায়। একদিন আমরা বিজয়ী হলাম, সেদিন রেজাল্ট দেওয়া হলো না। কেন আমরা বিজয়ী দেখে এটা দিতে পারছে না রেজাল্ট ওনারা? সেই জন্য আবার দ্বিতীয় দিন আলোচনা হলো, সেই দিনও একই ঘটনা ঘটলো, আমরা বিজয়ী ছিলাম। এটাই প্রমাণ করে দেন না কেন? এখনো ওনারা দেন না কেন? দুই পক্ষের প্রতিবেদন জমা নেওয়া হলো, সেই প্রতিবেদন পর্যালোচনা করে, ভিডিও পর্যালোচনা করে দেওয়া হবে, আমাদের ভিডিও আমাদেরকে দেওয়া হবে, জাতির প্রতি উপস্থাপন কেন করানো হয় না? এটাও প্রমাণ করে যে সেদিন ওনারা পরাজিত ছিলেন, আমরা বিজয়ী ছিলাম। আমরা বিজয়ী আসলে বিষয় না, বিষয়টা সত্য বিজয়ী ছিল যে সারা বিশ্বে একই দিনে সময়ের ব্যবধান ঠিক রেখে ঈদ, রোজা সহ ধর্মীয় যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হবে। এটাই আল্লাহ পাকের কথা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাই কোরআনের কথা, এটাই সুন্নাহর কথা, এটাই ফুকাহে এজাম সহ হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ফুকাহে এজামের, জমহুরে ফুকাহে এজামের সিদ্ধান্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।